না, তত্ত্বাবধায়ক সরকারের আইন তো ছিল, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে এটা বাতিল করেছে। আজকে সেই বাতিলকৃত রায় আবার পুনর্বহাল হয়েছে। এটা অবশ্যই জনগণ কল্যাণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো দেখছে। এই জনগণের কল্যাণ ভবিষ্যৎ ভালো হবে এবং আশা করি নিরপেক্ষ নির্দলীয় এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলি অনেকটা গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে। কাজে এই আইন প্রণয়নের মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে এবং খুশি হয়েছে আমি মনে করি। আগামী নির্বাচনে আপনারা কি ইসলামী দলগুলো একসঙ্গে কি ভোট করার পরিকল্পনা নিয়েছে এবং সেটা কি বাস্তবায়ন হবে? এখন পর্যন্ত আসলে আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। আমরা জোট না অ্যালায়েন্স করব, অর্থাৎ যেখানে ইসলামের পক্ষে যে বাক্স থাকবে অন্য কোনো বাক্স থাকবে না বলে এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে পর্যন্ত আশাবাদী। আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইসলামের পরে একটা বাক্সই করবে। আর আছে আন্তর্জাতিক শেখ হাসিনার যে বিচার হয়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? এবং দেখছি এরা তো মানে বিচারক দলিলের ভিত্তিতে আইনের ভিত্তিতে সে রায় প্রদান করেছে। পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ করা এটা সরকারের দায়িত্ব, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কাজে আশা করি তারা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী জনগণ নিরাপত্তা প্রদান করবে ইনশাআল্লাহ এবং সক্ষম হবে। রায় কার্যকরী ধৈর্যবাদ, সবাইকে ধন্যবাদ।